এই ভেড়া আসিফ নজরুল এমন ভাবে বুভুক্ষ আমাদের মানে কোন এক জায়গায় আমাদের বাংলাদেশের কোন একটা অঞ্চলে বলে, কোন হাঁস যদি 10 দিন খাবার না পায়, হঠাৎ করে একদিন যদি খাবার পাইয়া বসে। আসিফ নজরুল লেখাপড়া করছে, একটা লেখাপড়া জানা মানুষ, কিন্তু হয়েছে কি জানেন, লেখাপড়া জানিও তো মানুষ প্রস্টিটিউট হয়, যেমন রাজ্জাক হয়েছে না। আসিফ নজরুলের কথার ধরনটা শুনেন। আসিফ নজরুল যদি কখনো বলে যে আমি যদি কখনো সুযোগ পাই বাংলাদেশের মানুষের খেদমত করার, আমি সারাদিন জনগণকে খুশি করার জন্য আমি কাজ করব। দর্শক বৃন্দ, আমি তো এই কথাই বললাম, আমার যদি কোনোদিন সুযোগ হয় বাংলাদেশের মানুষের সেবা করা, জান পরাণ দিয়ে আমি সেবা করব। কিন্তু আসিফ নজরুলের কথা বলার ধরন দেখেন, একজন ভণ্ড, মুনাফিক, ফাসিক, লোভী, ক্ষমতা লোভী কিভাবে কথা বলে দেখেন। হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বাট যদি পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। তো যাই হোক, এগুলি মনে হয় এই হজের 1 বছর পূর্তি হবে। আচ্ছা, মানুষের বানোয়াট কথা শুনতে গেলে হায় আল্লাহ, যদি কখনো সুযোগ হয় আমি জনগণের জন্য বিছানায় উলম্ব হইয়া শুয়ে থাকতাম, মনে হয় না? আবার শুনেন এই ভণ্ডের কথাটা, আবার শুনেন। হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বাট যদি পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। তো যাই হোক, এগুলি মনে হয় এই হজের 1 বছর পূর্তি হবে। এইটা কি রিয়াল? এইটা কি রিয়াল আসিফ নজরুল? হায় আল্লাহ, হায় আল্লাহ। এই মফিজের কথা শুনছেন? এই মফিজ কি বলে? মফিজ কি বলে? এইটার আমরা অনেকে সত্য মনে করি যে এই লোক ভালো, এর কথাবার্তা কোনো কিছু খুঁজে পাইছেন? মানুষের ভণ্ডামিরও একটা শেষ থাকে, ভণ্ডামি কাহাকে বলে এরও একটা শেষ থাকে, কিন্তু এই আসিফ নজরুলের এই ভণ্ডামির শেষ আছে। তো আসলে কি হয়েছে, ওই যে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আছে না, কোমরভাঙ্গা জেনারেল, কোমরভাঙ্গা জেনারেল তো কোমরভাঙ্গা জেনারেল জাহাঙ্গীর, কোমরভাঙ্গা জেনারেল জাহাঙ্গীর সে হয়তো জানেও না, কারণ কোমরভাঙ্গা জেনারেল যখন কোন জায়গায় নামাজ পড়তে বসে, এর কোন উত্তর দক্ষিণ এক পদ আছে না, আবোধা, আবোধা বুঝেন, বোধ কাজ করে না যার। জেনারেল জাহাঙ্গীর, আপনার প্রতি আমার মায়া লাগে, আপনার প্রতি আপনি একটা বোধহীন একটা মানুষ, আপনি কি করে তাদেরকে আইনের আওতায় আনবেন? হামিদের সাবজেক্টে ওয়াকারের কাছে, ওয়াকার জানে প্রথম কার কাছে গেছে, এই জাহিদ খান, কর্নেল ডাক্তার জাহিদ খান। হ্যাঁ, ওই আর্মি প্রোটোকলে কোন জায়গায় ওয়াকার পর্যন্ত পৌঁছাইছে, ওয়াকার বইলা দিছে, ওয়াকার পৌঁছানোরও দরকার নাই, ওয়াকারের সাথে হাসিনার রেগুলার কথা হয়, ভারতের রয়ের রেগুলার কথা হয়, ভারতীয় জেনারেল সেনাধ্যক্ষ জেনারেল দ্বিবেদীর সাথে প্রত্যেকদিন কথা হয়, এটা তো ওপেন সিক্রেট। দর্শক বৃন্দ, এটা আপনারা জানেন না যে ওয়াকার প্রত্যেকদিন রয়ের সাথে কথা বলে, ভারতের সেনাপ্রধান বলে বাংলাদেশ আর্মির সাথে তার প্রত্যেকদিন আলাপ আলোচনা হয়, তাদের কমিউনিকেশন অতি উত্তম, এটা বলে না? ওকে, তো ওয়াকারের কাছে গেছে, ওয়াকার তার চাকর নজরুলের বলছে, এই চাকর নজরুল, হামিদ রে বিদেশে পাঠা। তো হামিদ রে বিদেশে পাঠানোর জন্য আসিফ নজরুল কি করছে, ওই যে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আছে না, কোমরভাঙ্গা জেনারেল, কোমরভাঙ্গা জেনারেল তো কোমরভাঙ্গা জেনারেল জাহাঙ্গীর, কোমরভাঙ্গা জেনারেল জাহাঙ্গীর সে হয়তো জানেও না, কারণ কোমরভাঙ্গা জেনারেল যখন কোন জায়গায় নামাজ পড়তে বসে, এর কোন উত্তর দক্ষিণ এক পদ আছে না, আবোধা, আবোধা বুঝেন, বোধ কাজ করে না যার। এই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর হয়েছে আবোধা এক বস্তু। কোন জায়গায় হয়তো বসে রয়েছে আসিফ নজরুল, পাত্তাও দেয় নাই যে আসলে এই আবোধা জেনারেল রে তারা জানাইলো কিনা। তো তারা হয়তো লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, আমি এই লোকটার দিকে তাকাইলে আমার একটু খারাপ লাগে, এই তো একটা আবোধা গোলালো, এর ওইখানে বসাইছে কেন জানেন, এই আব্দুল রে, যাতে এই আব্দুল দুনিয়া সম্পর্কে কোনো খেয়াল না করে। এই যে হামিদ যাবে দেশের বাইরে, এটা ডিজিএফআই জানে না দর্শকবৃন্দ? ডিজিএফআই জানে। এটা কি এনএসআই জানে না দর্শকবৃন্দ? এনএসআই জানে। এইটা কি সিআইডি জানে না দর্শকবৃন্দ? সিআইডি জানে।
এটা কি ডিবি জানে না দর্শকবৃন্দ? ডিবি জানে। এর প্রত্যেকটা এজেন্সি কার নিয়ন্ত্রণে দর্শকবৃন্দ? এই প্রত্যেকটা এজেন্সি মির্জাফর ওয়াকারুজ্জামানের নিয়ন্ত্রণে। এখন এই অনলাইন টিভির যে দুই মাকাল ফল আছে, অনলাইন টেলিভিশনের দুইটা বা তিনটা স্টুজেস আছে, ওরা কি জানে না এই এজেন্সিগুলো কারা নিয়ন্ত্রণ করে? জানে, কিন্তু ওয়াকারের নিয়ে কোনো কথা বলবে নাই। কারণ ওদের পুটকি টাটায়, ওদের ব্রেন টাটায়, ওদের চোখ টাটায়, ওরা মানসিকভাবে বিকলাঙ্গ, ওরা অন্ধ। লজিক্যাল কথা আমি আপনাকে যেভাবে বললাম। তাই তো আসিফ নজরুল কি করেছে? আমার ধারণা আসিফ নজরুলের এখানে কোনো কিছু নিয়ন্ত্রণেরও দেয় নাই। ডিসি ফাইরে বইলা দিছে ওরে পাঠানোর ব্যবস্থা করো, পুলিশের আইজিরে বাহারে বইলা দিছে যাও এটাকে ব্যবস্থা করো। হামিদকে পাঠাই দিছে। ডক্টর ইউনূস সাহেব হয়তো জানছে তার পরের দিন। আমার কথা বুঝতে পারছেন? তো এইটা নিয়ে এই নিরীহ সদু লোকটারে যখন ধরছে জেনারেল জাহাঙ্গীর, সদু লোকটা কি কইছে শুনেন। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ গতকাল চলে গেছেন, এখন হলেন আসামি। আজকে আপনিও শুনেছেন যে আপনার মন্ত্রণালয় হয়তো এটা একটা, এই ঘটনাটা মানে ঘটবে আমরা কোনো সময় আশাও করি নাই, বাট এটা মানে একটা অপ্রত্যাশিত ঘটনা। এটার জন্য যারা দায়ী তাদের আমি অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। এটা একটা অপ্রত্যাশিত ঘটনা। এই ঘটনাটা আমিও এই আসার পরে জানতে পারছি, এবং এটার জন্য যারা দায়ী আমি তাদের আইনের আওতায় নিয়ে আসবো। এটা যেহেতু আমি এখন পর্যন্ত ইনভেস্টিগেশন রিপোর্টটা পাই নাই, যারই ব্যর্থতা থাকুক তারই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। উনি বলছে আইনের আওতায় আনবে। জেনারেল জাহাঙ্গীর, আপনার প্রতি আমার মায়া লাগে। আপনার প্রতি আপনি একটা বোধহীন একটা মানুষ। আপনি কি করে তাদেরকে আইনের আওতায় আনবেন? ওনাকে তাদেরকে আইনের আওতায় আনতে গেলে প্রথমে গ্রেফতার করতে হবে জেনারেল ওয়াকারুজ্জামানকে। আপনাকে গ্রেফতার করতে হবে কর্নেল শহীদ খানকে, জিহাদ খানকে। আপনাকে গ্রেফতার করতে হবে ডিআইজি মুয়াজ্জেমকে। কই ওদের ছবিগুলা কই দর্শক কিন্তু আপনাদেরকে একটু দেখাই। তাকে গ্রেফতার করতে হবে ডিআইজি ইমিগ্রেশন মুয়াজ্জেম হোসেনকে। মুয়াজ্জেম হোসেন বলে দিবে আমাকে আর্মি হেডকোয়ার্টার থেকে অর্ডার দেওয়া হয়েছে। কর্নেল জিহাদ খানকে যখন নাড়াচাড়া করতে যাবেন তখন দেখবেন জামাত চিল্লায় উঠবে। জামাত বলবে উনি এটা কি করেছে, একটা মারা যায় এমন একটা লোক তাকে চিকিৎসা দেওয়ার জন্য এই কাজটা করেছে। আপনি কি এটা পারবেন? আপনি কি আসিফ নজরুলকে গ্রেফতার করাতে পারবেন? আপনি আননেসেসারি কেন বলতে গেছেন যে আপনি তাদেরকে যদি না আনতে পারেন তাইলে আপনি নিজে রিজাইন করবেন? আপনার কি তো মির্জাফর ওয়াকারুজ্জামান আপনারে ওখানে বসাইছে। আপনি ভাই একজন লেম্যান, আপনার বোধশোধ নাই। আপনি ভালো কাজ করছেন না খারাপ কাজ করছেন আল্লাহ জানে। বাট আপনার খুব ক্লোজ একজন বন্ধু জাহাঙ্গীর সাহেব আমাকে বলছে আপনি একজন সৎ মানুষ। না, আমিও তার কথাটাকে ধরে নেই, কারণ যে লোক বলছে সে আপনার ব্যাচমেট, আপনারা হয়তো একই রুমে থাকতেন। সে বলছে যে আপনি অনেক ভালো মানুষ। তো আপনি কেন বলছেন যে আপনি রিজাইন করবেন? আপনি রিজাইন করা উচিত, কারণ আপনারা তো আসলে স্বাধীনভাবে কাজ করতে দেয় না। দেয় জেনারেল ওয়াকারুজ্জামান চারিদিক থেকে বাধার সৃষ্টি করে। আপনারা তো কাজ করতে দেয় না, আইজি কেও ঠিক মতো কাজ করতে দেয় না। তো আপনারা এই দায়িত্ব নিচ্ছেন, অথচ কাজগুলো আপনারা ঠিক মতো করতে পারতেছেন।